মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা শুধু ভিড়ের অংশ, জীবনটা যেন একটা একঘরে চক্রে আটকে গেছে। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার ভেতরে একটা স্বপ্ন চটপট করেছে, কিন্তু চারপাশ পরিচিতি আপনাকে টেনে ধরেছে? আপনি একা নন। আমাদের সবার ভিতরেই এমন এক মুহূর্ত আসে যখন মনে হয় আর কতদিন এভাবেই কি জীবন কেটে যাবে। সবচেয়ে বড় শত্রু বাহিরের কেউ নয়, সবচেয়ে বড় শত্রু আমাদের নিজের মনের ভিতরেই সন্দেহ। সেই ছোট কণ্ঠস্বরটি যা বলে, তুমি কি সত্যিই পারবে? তোমার তো অত টাকা নেই, অত মেধা নেই, অত সুযোগ নেই। আমরা যখন অন্যের সফলতা দেখি তখনই শুধু তাদের উজ্জ্বলতা দেখি, কিন্তু সেই অন্ধকারের দিনগুলো দেখি না, যখন তারা একাই নিজের সাথে যুদ্ধ করেছিল। মনে রাখবেন, জাহাজ পানিতে ডুবে যায় না যদি না সেই পানি তার ভেতরে প্রবেশ করে। তেমনি বাহিরের সমালোচনা আপনাকে ততক্ষণ হারাতে পারবে না যতক্ষণ আপনি নিজেই হার মানছেন। সব কিছুর পরিবর্তন শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার ভাগ্যের হাতে বন্দী থাকবো, নাকি নিজের ভাগ্য নিজেই লিখব? সফল ব্যক্তিরা সাধারণের চেয়ে আলাদা নন, তারা শুধু একটা কাজ বেশি করেছেন। তারা প্রতিকূলের মুখে দাঁড়িয়ে বলেছিলেন, হ্যাঁ আমি পারবো। এই চারটি শব্দ কেবল শব্দ নয়, এটি একটি প্রতিজ্ঞা। আপনার ভেতরে সেই আগুনের স্ফুলিঙ্গ যা ধামানল সৃষ্টি করতে পারে। কেন আপনি পারবেন না? কারণ আপনার ভেতরে এমন এক শক্তি আছে, স্রষ্টা আপনাকে উপহার দিয়েছে। আপনার অতীত যাই ঘটুক না কেন, আপনার ভবিষ্যৎ এখনও সাদা কাগজের মতো পড়ে আছে। সেখানে আপনি যা ইচ্ছেই লিখতে পারেন। আপনি কি জানেন কেন মানুষ ব্যর্থ হয়? কারণ তারা মাঝপথে থেমে যায়। কিন্তু বিজয়ী সেই ব্যক্তি যে শতবার পড়ার পরেও 101তম বার ওঠে, দাঁড়ায় এবং বলে, এখনও শেষ হয়ে যায়নি, লড়াই কেবল শুরু। আপনার কষ্টগুলো হবে আপনার শক্তির উৎস। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কাল শুরু করব বা সঠিক হলে শুরু করব, এই ধারণাগুলোই স্বপ্নের সমাধি। আজ শুরু করুন, এই মুহূর্ত থেকেই শুরু করুন। ছোট পদক্ষেপ নিন, কিন্তু থামবেন না। যখন কেউ আপনাকে বলবে এটা অসম্ভব, তখন মুচকি হাসুন। অসম্ভব বলতে কিছুই নেই, এটা শুধু তাদের সীমাবদ্ধতা, আপনার নয়। বুক ভরে শ্বাস নিন, সাহস সঞ্চয় করুন এবং সারা বিশ্বকে জানিয়ে দিন, হ্যাঁ আমি পারবো। কারণ আপনার জয় অনিবার্য।